এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে আলোচনা করা হবে, যে দুটো স্টক আপাতত ছোট অবস্থায় রয়েছে, কিন্তু এদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে। আর এই দুটো কোম্পানির বিজনেসটা কিন্তু অন্য ধরনের, যে গতানুগতিক যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করা হয়, তাদের যে ব্যবসা নিয়ে আলোচনা করা হয়, তাদের চেয়ে একটু আলাদা রয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো এই ধরনের স্টকগুলোতে কিন্তু মানে ইদানিং গতি আসা শুরু হয়েছে। আর ওভারঅল আমাদের বাজার কিন্তু বর্তমানে একেবারে বুলিশ বাজার। আমাদের যে জানেন যে বাড়ন্ত দেশ, এক্ষেত্রে যেটা আর কি ফোরকাস্ট আর কি, আগামী 2030-এর মধ্যে ভারত কিন্তু গোটা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম ইকোনমি হতে চলেছে। এক্ষেত্রে এই গ্রোথের আবহাওয়াটা কিন্তু বোঝাই যাচ্ছে। আপনি যদি জিডিপি ডেটায় ধরুন, গত মাসে যেটা এলো আর কি, এই মাসেই আর কি, সেটা যেটা ফোরকাস্ট করা হয়েছিল সেটাকেও কিন্তু ছাপিয়ে গিয়েছে, 8.4 এসেছে, যেটা আর কি বিশেষজ্ঞরা আশা করেছিল তার চেয়ে অনেক ভালো এসেছে। তো এই গ্রোথের যে আবহাওয়াটা রয়েছে, সেক্ষেত্রে এই ধরনের ছোট কোম্পানিগুলো যেগুলো ভালো কাজ করছে, তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড গ্রোথ আসতে পারে। সেক্ষেত্রে বড় রিটার্নের কিন্তু সম্ভাবনা থেকেই যায়, যদি তারা বিজনেস ঠিকঠাক ধরে রাখতে পারে। তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস আপাতত ঠিকঠাক রয়েছে, আপনি এদের গ্রোথটা দেখলেই বুঝতে পারবেন। তো চলে আসে এই কোম্পানিগুলোর পরিচয়ে। আর অবশ্যই মাথায় রাখবেন, এগুলো ছোট ধরনের কোম্পানি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু রিস্ক একটু বেশি থেকেই যায়। এদের যে ভোলাটিলিটি কিন্তু প্রচণ্ডই হবে। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোর কথা ভাববেন। তো যাই হোক, চলে আসি এই কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ই-মুদ্রা লিমিটেড। তো এই কোম্পানির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ডিজিটাল সিগনেচার এর ক্ষেত্রে কিন্তু এরা একেবারে ভারত সেরা আর কি। এদের যদি আপনি দেখুন, ই-মুদ্রা ইজ এ লাইসেন্স সার্টিফাইং অথরিটি ইনভলভিং ইন ইস্যুইং ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটস ইন ইন্ডিয়া আন্ডার ইটস ই-মুদ্রা ব্র্যান্ড। ই-মুদ্রা ব্র্যান্ড নামে ইন্ডিয়ার মধ্যে কিন্তু এরা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু সবচেয়ে বড় কোম্পানি। দেখুন, লার্জেস্ট সার্টিফাইং অথরিটি অফ ইন্ডিয়া, দ্য কোম্পানি ইজ অ্যামং টপ ব্র্যান্ড ইন ইন্ডিয়া ফর ইস্যুইং ডিএসসি। তো এরা অবশ্যই মানে ভারত সরকারের মানে অ্যাপ্রুভ আর কি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি, তারপরে লাইসেন্স বাই কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটি সিসিএ। তো এই ব্যবসার ক্ষেত্রে আর কি এরা কিন্তু ভারত সেরা। তো বুঝতেই পারছেন এরা শক্তিশালী ব্যবসা এদের রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন, এই কোম্পানি গত 1 বছরে 135% মতো কিন্তু বড়সড় রিটার্ন দিয়েছে। গত 5 বছরে 126% মতো রিটার্ন দিয়েছে। এনএসিতে এটা লিস্ট মোটামুটি 2022-এই এসেছে আর কি, একেবারেই নতুন। তো এই কোম্পানির বর্তমানে 580 টাকায় চলছে শেয়ার দর। এদের যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 4,847 কোটি এদের মার্কেট ক্যাপিটাল, স্মল ক্যাপ ধরনের কোম্পানি। আর এদের প্রাইস আর্নিং রেশিওটা 69, প্রায় 70-এর কাছাকাছি রয়েছে, একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে, কারণ ভালো রকম চাহিদা কিন্তু দেখা যাচ্ছে এই স্টকের প্রতি। রিটার্ন অন ইকুইটি খুব সুন্দর রয়েছে, 22%-এর উপরে রয়েছে, বুক ভ্যালু 53 রয়েছে, তারপরে বর্তমানে 585 টাকায় চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ডও আবার দিচ্ছে, তার মানে এদের কিন্তু প্রফিটেবল কোম্পানি। সেগুলোও দেখে নেব। তো বিজনেসটা দেখে নিই, বিজনেসের গ্রোথটা। তো একেবারে লং টার্ম হিসাবে দেখলে 2019-এ যদি দেখেন, তখন এদের সেলস হতো 102 কোটি, তারপরে সেটা 2020-তে বেড়ে 116 কোটি, তারপরে 132 কোটি হলো 2021-এ, তারপরে 2022-এ 183 কোটি হলো, তারপরে 2023-এ বেড়ে 249, এবার 350 থার্ড কোয়ার্টার অবধি। আরও এটা কিন্তু অ্যাড হবে, ফোর্থ কোয়ার্টার রয়েছে এখনও বাকি। আর আপনি প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ ছিল 17 কোটি, এখন সেটা 71 কোটি, মানে এই কয়েক বছরে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রত্যেক বছর তারা কিন্তু তাদের প্রফিটেবিলিটি বাড়াচ্ছে। তো ব্যবসায় গ্রোথ বোঝাই যাচ্ছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখে। এখন ব্যালেন্স শিটটা দেখুন, ব্যালেন্স শিটে যদি দেখেন 380 কোটির এদের রিজার্ভ রয়েছে, যেটা 2019-এ 41 কোটি ছিল, সেটা পরের বছর 57 হলো, 72 হলো, 118 হলো, বাড়তে বাড়তে এখন 380 কোটি। আর যদি ঋণ দেখেন, একেবারেই খুব কম রয়েছে, 26 কোটির মতো, তাও কিন্তু গোটাটাই লং টার্মে একেবারেই ঋণ নেই, শর্ট টার্মেই রয়েছে গোটাটা। আর বাকিটা রয়েছে লিজ লায়াবিলিটি। তো অবশ্যই বলতে গেলে খুব ভালোই রয়েছে এর ব্যালেন্স শিটটা। আর আপনি যদি এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, এক্ষেত্রে দেখবেন এখানে এফআই, ডিআই, প্রোমোটার সকলেই কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এফআই রয়েছে প্রায় 5.5%-এর মতো, ডিআই রয়েছে প্রায় 12.92%, মানে 13%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে 27%, আর প্রোমোটার রয়েছে 54%-এর মতো। আর ইদানিং দেখুন হোল্ডিং বাড়াচ্ছে ধীরে ধীরে। এফআইটা 4.16 ছিল মার্চ 2023-এ, এখন সেটা 4.78, 10.65 ছিল ডিএই, এখন হচ্ছে 12.92। এফআই ডিএইটা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে এই কোম্পানির উপর। তো অবশ্যই এর ডেটাগুলো কিন্তু সম্ভাবনাময় রয়েছে, তো এই কোম্পানিটি কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল লিমিটেড। তো এর নামের সঙ্গে কিন্তু সোনা জড়িয়ে রয়েছে আর কি। তো যাই হোক, এই কোম্পানির
তাদের যে জুয়েলারি ব্যবসা আর কি, মেনলি স্পেশালিস্ট ইন ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট। ডায়মন্ড জুয়েলারি ম্যানুফ্যাকচারিং ফর গ্লোবাল রিটেল, গ্লোবালি কিন্তু এদের বিজনেসটা, আমাদের দেশে তো রয়েছে, বিদেশেও কিন্তু এদের বিজনেস রয়েছে। দেখুন প্রায় 3 দশক ধরে এরা ব্যবসা করছে। functioning as the manufacturer of choice to many of the leading global branded retailers, departmental stores and wholesalers across American and European market. The company also renowned for utilize responsibility sources diamond labeling cutting। আচ্ছা যাই হোক, মোট কথা এদের বিজনেসটা কিন্তু অনেকটাই ছড়ানো রয়েছে, এবং যদিও কোম্পানিটি ছোট কিন্তু এরা মানে ডোমেস্টিক মার্কেটে তো রয়েছে, ওভারঅল কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন, গত 5 বছরে 975-এর মতো একটা কিন্তু মাল্টিপ্লিকার রিটার্ন অলরেডি দিয়েছে। 1 বছরে 34% মতো রিটার্ন দিয়েছে। ইদানিং মানে অনেকটাই কিন্তু বোরিং ছিল আর কি, তো শেষের দিকে কিন্তু একটু গতি দিয়েছে। আর অল টাইম চার্টটা দেখলেই বুঝতে পারছেন, ছোট কোম্পানি ভোলাটিলিটি থাকবেই। দেখুন এখান থেকে 2020-র পর থেকে এখানে প্রায় 1100-1200% মতো কিন্তু একটা মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। তারপরে দেখুন কারেকশনটাও কিন্তু এ ধরনের কোম্পানিতে বেশি হয়। দেখুন 40% কাছাকাছি কারেকশন হয়েছে, মানে 40-50% কারেকশন কোনো ব্যাপার না। তার আগে কিন্তু মানে টাকা 10 গুণ করে দিয়েছে, তো তারপরে কিন্তু আবার গতি এসেছে। তো যাই হোক, ইদানিং একটু কিন্তু কনসলিডেশন ফেজের মধ্যেই বলা যায়, কারণ সেই একই রেঞ্জের মধ্যে রয়েছে আর কি। তো এক্ষেত্রে এই কোম্পানি বর্তমানে 180 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 1925 কোটি এর মার্কেট ক্যাপিটাল মাত্র, আর 21 রয়েছে, মানে ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাকই রয়েছে বলা যায়। রিটার্ন অন ইকুইটি 15%-এর উপরে রয়েছে, বুক ভ্যালু 55 রয়েছে, বর্তমানে 180 টাকায় চলছে, আর ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও কিন্তু মোটা দিচ্ছে। তো বুঝতেই পারছেন এরও কিন্তু ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে, সেগুলোও দেখে নেব। তো এবার দেখে নিই এদের ব্যবসাটা কেমন চলছে। তো এদের যদি দেখেন লং টার্মে হিসাবে, বাৎসরিক হিসাবেই দেখে নিই, 2018-তে এদের সেলস ছিল 311 কোটি, তারপরে সেটা বেড়ে হলো 435 কোটি, তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল 365, তারপরে 406, তারপরে কিন্তু খুব একটা জাম বেড়েছে 2022-এ 688, পরে 533, 590, এখনও থার্ড কোয়ার্টার অবধি, ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে। তার মানে আরও কিন্তু সেলস তাদের মানে ওভারঅল বছরের শেষে কিন্তু বাড়বে। তো যাই হোক, মানে ওভারঅল কিন্তু লং টার্মে হিসাবে তাদের সেলসে কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে। প্রফিটেবিলিটি দেখুন, 2018-তে ছিল 20 কোটি, তারপরে 46 কোটি হলো, 45 কোটি হলো, তারপরে 67, 106, 85, এবার 90-এর কাছাকাছি, যেটা আরও কিন্তু বৃদ্ধি পাবে ফোর্থ কোয়ার্টারে, তা কিন্তু যুক্ত হবে। তো এক্ষেত্রে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তাদের ব্যবসায় কিন্তু প্রচণ্ড গতি রয়েছে। তো এবার দেখুন ব্যালেন্স শিটে এদের রিজার্ভ 569 কোটি রয়েছে, আর যেটাও খুব দ্রুত গ্রো করছে। 2018-তে ছিল 331 কোটি, সেটা 361 হলো, 388 হলো, বাড়তে প্রত্যেক বছরই কিন্তু তাদের রিজার্ভ বাড়াচ্ছে, এবং বর্তমানে খুবই শক্তিশালী তাদের রিজার্ভ রয়েছে, কারণ তাদের ঋণ কিন্তু একদমই নেই। মাত্র 3 কোটি যেটা ঋণ দেখাচ্ছে সেটা লিজ লায়াবিলিটিতেই রয়েছে, আর যেটা শর্ট টার্মের ঋণ রয়েছে 80 লাখ, আর লং টার্মে কোনো ঋণই নেই। তো যাদের হাতে 569 কোটির ক্যাশ রয়েছে, তাদের এটুকু ঋণ কোনো ঋণই না, তো ঋণমুক্ত কোম্পানি হিসেবেই কিন্তু এটাকে ধরা যায়। তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটর রয়েছে 64%-এর উপরে, 64.26%, আর পাবলিক রয়েছে 35.75%। এখনও এফআইআই ডিআইটা কিন্তু আপাতত নেই, সামান্য নজর দিয়েছে এফআইআই, কিন্তু আপাতত হোল্ডিং তারা রাখেনি। তো যাই হোক, এর পারফরমেন্স যদি এরকমই ঠিকঠাক থাকে আর কি, তবে কিন্তু এফআইআই ডিআইরও কিন্তু এর প্রতি কিন্তু তাদের নজর আসবে। তো এরও কিন্তু দেখুন ব্যালেন্স শিটটা প্রচণ্ড স্ট্রং রয়েছে, তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটিতেও কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে। তো ফান্ডামেন্টাল প্যারামিটারের ভ্যালুয়েশনের হিসাবে দেখলেও কিন্তু ঠিকঠাক ভ্যালুয়েশনেই রয়েছে। তো যাই হোক, এই দুটো কোম্পানিরই যে ডেটাগুলো, দুটোই কিন্তু মানে মোটামুটি কিন্তু সম্ভাবনাময় কোম্পানিকেই কিন্তু ইন্ডিকেট করে। তো সেজন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো। তো অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু রিস্ক প্রচণ্ড থেকে যায়, এগুলো প্রচণ্ড ভোলাটাইল হয়, সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।